শালা পাদুর বাচ্চা পাদু, হারামির ঘরে হারামি। হ্যাঁ, আমাকে অপমান করেছে এই চম্পা। চম্পা চাইলে কেমিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে ভূচাল আনতে পারে, আর এই সেই চম্পাকে পাদুর বাচ্চা পাদু তো অপমান করেছে। হ্যাঁ, আমি ছাড়বো না। গুড 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 গুড। পাদু রে পাদু, তোকে আমি কিছুতেই ছাড়বো না। তুই আমাকে অপমান করেছিস, এই চম্পা রানীকে অপমান করেছিস। এই চম্পা রানীর টাকা পয়সার অভাব আছে? চম্পা রানীর যতটুকু ক্ষমতা আছে, এই ক্ষমতা যদি তোর উপরে খাটায়, তাহলে শালা একদিনে তোকে পাতালের নিচে আন্ডারগ্রাউন্ড করে দিতে পারবো। এতটুকু ক্ষমতা আমার আছে। আর তুই তুই আমাকে অপমান করলি তো করলি, আর সঙ্গে করে তোর স্টাফ কর্মচারী এমপ্লয়িকে দিয়েও আমাকে অপমান করেছিস। আজকের অপমানের বদলা আমি নেব, এটা কিছুতেই ভুলতে পারবো না আমি। গুড 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 গুড। শালা নেশাই হচ্ছে না। এটা কি ধরনের বাংলা? হ্যাঁ, কি যেন বলছিলি আমাকে? হ্যাঁ, আমি বলে মোটামুটি ওর প্রপার্টির হকদার নই, আমি বলে সেটার যোগ্যতা রাখি না। আমার যোগ্যতা ও ডিসাইড করার কে? আমার যোগ্যতা কি ওকে এখন দেখাতেই হবে। আমাকে অপমান করেছে, এই অপমানের বদলা হারে ঘুরে পুরা মোটামুটি সুদে আসলে সব উসল করবানি। ওর প্রপার্টি কেমন করে দখল করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। সে আর দেবে না আমাকে। আমি ওর বউ, বউয়ের অধিকার বই মোটামুটি চেয়েছি। কি অন্যায় করেছি? অন্যায় কি আমার তাতে কিছু ভুল বলেছি? নিজের স্বামীর প্রপার্টির মধ্যে যদি আমার অধিকার না থাকে, তাহলে সেটা স্বামী হইল নাকি? তাই বলে কি তুই আমাকে এরকম করে অপমান করে নিজের চেম্বার, নিজের অফিস, নিজের কোম্পানি থেকে বের করে দিবি? কত বড় মুখ করে বলেছিস, যাও এখান থেকে চলে যাও। আমাকে চম্পা রানীকে এই কথা বলিছে, মুখের উপরে ডাইরেক্ট না করে দিয়েছে, মুখের উপরে তাড়িয়ে দিয়েছে। শালার পাদু, তোকে দেখে নিচ্ছি আমি। বলছি ভাই, আমার মনে হয় তুই চিনিস এই মেয়েটাকে, কি তাই না? কেন তোর হঠাৎ করে এই কথা কিসের জন্য মনে হলো? না, মনে হলো আমার কেন জানি লাগছে তুই চিনিস এই মেয়েটাকে, কি তাই না? এই সত্যি করে বল, সত্যি করে বল, তুই চিনিস না এই মেয়ে ছেলেটাকে? আরে চেনবো না কেন? এই মালকে না চেনার আছেই বাকি। এটা হচ্ছে ডেঞ্জারাস একটা, খুব বিষাক্ত একটা বিষধর কেমিক্যাল, বুঝতে পারিস? এটার সঙ্গে মোটামুটি ঘনিষ্ঠ বনিষ্ঠ হলি একবারে ভেনিশ হয়ে যাবি, বুঝতে পারিস? খুব সাবধানে। বাবা, তুই তো দেখছিস খুব ভালো করেই চিনিস। আর বলিস না, হারে হারে চিনি। এটা এটা পাক্কা শিয়ানা মাল, বুঝতে পারিস? ওই যেই কোম্পানিতে আমি আগে চাকরি করতাম, ওইখানকার এমপ্লয় না, এই মালিকের একমাত্র মেয়ে, এই যে মিস্টার সেনের একমাত্র মেয়ে চম্পা সেন। তুই বলিস কি রে, এত বড় কোম্পানির মালিকের মেয়ে হয়ে এখানে এসে মোটামুটি মাতালদের মতো বাংলা খাচ্ছে? মানে ওই হবে ওই পারিবারিক কোনো সমস্যা, বুঝতে পারছিস? এটা হচ্ছে একটা গাড় কাটা পুতুল, বুঝতে পারছিস? এটা যেটা চায় মোটামুটি যেই আবদার করে, সেই আবদার যদি পূর্ণ না হয় মহারানীর ইচ্ছে মতো, ইচ্ছে অনুসারে, তাহলে পুরো দুনিয়া ধ্বংস করে ফেলে, বুঝতে পারছিস? জিনিসগুলো তছনছ করে ফেলে। হবে হয়তো বা বাবা কাকার কাছে কিছু আবদার করেছে নতুন, আর বাবা মনে দিতে বারণ করেছে, তার কারণে দেখে মাতালের মতো মোটামুটি বাংলা খাচ্ছে এখানে বসে বসে। গুড 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 গুড। পাদু, পাদু, তোকে আমি ছাড়ছি না। গুড 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 গুড। এই অপমানের বদলা আমি নেব, এই অপমানের বদলা খুব শীঘ্রই আমি নিচ্ছি। কি রে, এত বড় লোক বাড়ির মেয়ে এখান দিয়ে গট গট করে ডালতিছে শুধু, ব্রেক আর মারতিছে না? ওনার গাড়িতে নিশ্চয়ই ব্রেক নেই, ব্রেক ফেল হয়ে গেছে। যা যা, তুই গিয়ে একটু আটকা, না হলে তো এখানে কে চিট হয়ে পড়ে যাবে পুরো। পরক কি আমার কি? আমাকে সারা দূর দূর করে কোম্পানি থেকে তাড়িয়ে দিয়েছে, বুঝতে পারছিস? আমি শুধু 1 মাসের স্যালারিটা বোনাস হিসাবে অগ্রিম চেয়েছিলাম, তাই বলে এই মহারানী আমাকে পুরো টার্মিনেশন লেটার হাতে ধরিয়ে দিয়েছে, বুঝতে পারছিস? এটা হচ্ছে খেচ্চর, এটা হচ্ছে মহা শয়তান, বজ্জাতি রাক্ষসনী, বুঝতে পারছিস? এটা যদি এখানে পটলও তুলে, তাহলেই আমি কিচ্ছু করবো না, আমার হাতে কিচ্ছু করার নেই। ওই যে কথায় আছে না, সবকিছু যদি টাকা দিয়ে হয়ে যেত, তাহলে তো দুনিয়াটাই ছিল আরেক ধরনের, বুঝতে পারছিস? ওর বাপের টাকার অভাব নেই, টাকা প্রচুর আছে, হেভি টাকা আছে, বুঝতে পারছিস? কিন্তু অভাব আছে মানবিকতার, সাধারণ জ্ঞানের, কমন সেন্সের, বুঝতে পারছিস? যেটা ওর মেয়েকে এক ফুটও শিখেইনি। এই চল বন্ধু, চল এখান থেকে চল, আর পার্টি করবো না। আমার মুড পুরো চলে গেছে, বুঝতে পারছিস? এই মেয়েটাকে দেখে মাথা মগজ পুরো ছিঁড়ে গেছে, একবার মুড অফ হয়ে গেছে। চল তো চল, এখান থেকে চল। কি বলছিস রে? এই মেয়ে ছেলেটাকে তুই চিনিস, অথচ আগে তুই উনাদের কোম্পানিতে চাকরি করতি। তোর একটা সম্পর্ক আছে না? বস এমপ্লয়ির তো সম্পর্ক আছে নাকি? এর বিনিময়ে তুই তো তার সাহায্য করতে পারিস, আর তুই বলছিস যে মুখ লুকিয়ে চলে যেতে। বাহ, এখন তো দেখছি মার থেকে মামার বাড়ির দরদ বেশি। শালা, আমি আগে ওদের কোম্পানিতে চাকরি করতাম, আমাকে উঠতে বসতে অপমান করেছে, তা সত্ত্বেও যে ওকে এখানে কিছু করিনি, এটাই তো সাত কপালের ভাগ্য বল, বুঝতে পারছিস? আর তোর যদি এত দরদি লাগে, তাহলে তুই গিয়ে সাহায্য কর, আমি চললাম। বন্ধু যাইস না, দাঁড়া দাঁড়া, আমি আসছি। শালা কি দিনকাল পড়িছে, আজকালকার মেয়ে ছেলেদের কোনো গ্যারেন্টি নেই। মোটামুটি টাকা থাকলে কত যে নমুনা দেখতে হয়, কি আর কোনো সীমা নেই। বলছি ম্যাডাম, আর কত? আর কত মানে? ম্যাডাম, আমি এই বারের ওয়েটার। ও, ওয়েটার। আচ্ছা, এসেছো ভালোই হয়েছে। আমার বোতলটা পুড়ে গেছে, এক কাজ করো, আরো 2টি বোতল নিয়ে আসো, আজকে পুরো একবার মাতাল হয়েই যাবো। কি বলছেন ম্যাডাম? আপনি অলরেডি 3-3টে বোতল গিলে ফেলেছেন। একজন মেয়ে ছেলে মানুষ হয়ে গুদ 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 করে শুধু ডালতেই আসেন। মাতাল হয়ে পুরো একবার আনলিমিটেড প্রো হয়ে গেছেন। তারপরে আবার বলতেছেন আরো 2টি বোতল, আরো 2 বোতল খেলি তো আপনাকে দেখাও যাবে না, পাওয়া যাবে না।
এই হারামজাদা, হারামজাদার বাচ্চা হারামজাদা, তোরা পুরুষরা এরকম কেন রে? সব সময় প্রতি সময় আমাদের মেয়ে ছেলেকে কম ভাবিস কেন? তোরা যদি 10-5টা বোতল খাতি পারিস, তাহলে আমি মাত্র 3-4টা খাতি পারবো না? হারামজাদা, তুই নিয়ে আয় যা, আমি গট গট করে গিলে ফেলবানি, বুঝতে পারছিস? আর তুই টাকা পয়সার একদম চিন্তা করবি না, আমার কাছে প্রচুর টাকা আছে, বুঝতে পারছিস? তোদের দরকার পড়লে পুরো বারটাই কিনে নিতে পারবো, অত টাকা আছে আমার। আমি চম্পা রানী, বুঝতে পারছিস? সেন কেমিক্যালের ওনারের একমাত্র মেয়ে আমি। আমার কি টাকা পয়সার অভাব আছে নাকি? যা যা যা, তোকে যেটা বলেছিস ওটা নিয়ে আয় যা। আরে ম্যাডাম, একটু বোঝার চেষ্টা করুন। আপনার মানসিক অবস্থা এখন একটু ভালো নেই, বুঝতে পারছেন? আপনি এমনিতেই পুরো মাতাল হয়ে গেছেন, পুরো নেশায় জমি গেছেন, আলট্রা প্রো ম্যাক্স হয়ে গেছেন নেশার উপরে, বুঝতে পারছেন? এখন যদি আরো 1-2 ফোঁটা আপনার গলার নলিতে নামে, আপনাকে খুঁজেই পাওয়া যাবে না। একটু বোঝার চেষ্টা করুন। আচ্ছা, আমি বলছি কি, আপনার সঙ্গে কেউ এসেছে না আপনি একাই এসেছেন? সঙ্গে কেউ থাকলে বলুন, আমি যোগাযোগ করিয়ে দিই, বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি। এই না, আমি চম্পা রানী, সেন কেমিক্যালের ওনারের একমাত্র মেয়ে। আমার সঙ্গে আবার কে আসবে? আমার সঙ্গে কেউ নেই। আমি স্বাধীন মেয়ে, বুঝতে পারছিস? স্বাধীন মেয়ে ছেলে, নিঃস্বাধীন ভাবে এসেছি, নিঃস্বাধীন ভাবে চলে যাবো। আমার কেউ দরকার নেই। আমি একটা আস্ত ভাগের বাচ্চা, বুঝতে পারছিস? যা, আমার জন্য দুইটা প্যাক নিয়ে আয়, তাহলে কিন্তু তোর একটাও বিল দেবার না, বুঝতে পারছিস? যা, ফটাফট করে যা। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে ঠিক আছে, নিয়ে আসছি। এসেছে আমার ভাগের বাচ্চা। 2 প্যাক জমনি করে গলার নলিতে পড়ে, এমনিতে সবাই তখনই ভাগের বাচ্চাই ও হয়ে যায়। দাদা, তুই চলে এসেছিস? হ্যাঁ এসেছি। এই বাবা কোথায় রে? বাবা, আর বলিস না, ওই আসার পর থেকে শুধু একটু মোটামুটি ভাত ভাজি খেয়েছে, বুঝতে পারছিস? ওই ভাত ভাজি খেয়ে শুয়ে পড়েছে, বলে কিনা শরীরে একটু আরাম লাগতেছে, খুব ক্লান্ত ক্লান্ত লাগতেছে, বুঝতে পারছিস? তাই আমি মশারিটা টাঙিয়ে বাবাকে ব্ল্যাঙ্কেট গাদ দিয়ে একটু শুয়ে রেখেছি। এই তো এখন জাস্ট 5 মিনিট হলো ঘুমলো। ও আচ্ছা আচ্ছা। আর এই যে দাদু কোথায়? ওনাকে তো দেখছি না। ও দাদু, উনি তো এই ঘরে ঢুকলো না। ঘরে চৌকটের সামনে এসে বললো আমি এই ঘরে ঢুকতে পারবো না, আমাকে আমার ছেলে পারমিশন দেয়নি, বুঝতে পারছিস? ওর কি যেন একটা হাবি কথা বললো, বলে মোটামুটি বললো যে বাবার খেয়াল রাখতি, ওর কথা বলে। আর এই দাদুর একটা ফোন নাম্বার দিল, যে বললো ফোন নাম্বার দিয়ে চলে গেল। আর যাওয়ার সময় শুধুমাত্র এটা বললো যে কোনো যদি অসুবিধা হয়, টাকা পয়সা করে যদি কোনো প্রবলেম হয়, তাহলে শুধু ওই নাম্বারে একটা ফোন করতে, অমনিতে সব ব্যবস্থা হয়ে যাবে। ওই বলে চলে গেল। কি, চলে গেল? ও আচ্ছা। তা বলছি দাদা, আমাকে একটা কথা বলতো। কি কথা? বলছিলাম, এই যে তুই যে এখানে চাকরি করিস, এই কি ব্যান্ড নাকি ফ্যান দেন, ওই কোম্পানিতে যা চাকরি করিস, ওখানে বলে আজকে শুনলাম নাকি তোর বউ মানে কি মিস চম্পা এসেছিল, এসে কি জানি কি একটা ঝগড়ার মতো একটা সৃষ্টি হয়েছিল। আসলে ঘটনাটা হয়েছিল কি? ওড়িশালা, এরই মধ্যে তোর কাছে খবর চলে এসেছে? এই তো জাস্ট 1-1.5 ঘন্টা হবে আমাদের কোম্পানিতে এই মিস চম্পা এসেছিল। চম্পা বড় ম্যাডাম এসেছিল, এসে তো কত ঝগড়াঝাটি করলো, আর এরই মধ্যে তোর কানে সব খবর চলে এসেছে? না না না, মানে ওই আর কি, একটু আর কি, ওই বুঝিসই তো, ওসব খবর কি মোটামুটি 4 দেয়ালের মধ্যে থাকে? এসব খবর তো বাতাসের সঙ্গে চলে, বুঝতে পারছিস? তাই একটু খবর পেলাম। ও, বাতাসের সঙ্গে চলে, তাই না? কেন দাদা, হঠাৎ করে এরকম ধরনের কথা বলছিস যে? না, দেখছি আমি যেই ভাইটাকে আমি চিনি, সেই ভাই তো আমার মনে হচ্ছে না। তুই মোটামুটি 1-1.5 ঘন্টা হবে আমাদের গুস্তগু চলছিল, আমাদের কথাবার্তা চলছিল এই বড় ম্যাডামের সঙ্গে, এরই মধ্যে তোর খানে সব খবর চলে এসেছে আমার ঘরে বসে বসে। এটা কি করে সম্ভব? আরে না না ভাই, কি কি যে বলিস তুই? আমি তো জাস্ট একটু লটারি খেলেছি, এই লটারি হিসেবে মোটামুটি এই কথাটা একটা ফাও বলিছি। আর দেখ, কোইন্সিডেন্স ভাবে এটা সত্যি হয়ে গেছে। আমি কি জানতাম নাকি যে এটাই সত্যি? ও, লটারি খেলেছিস কি, তাই না? আচ্ছা, মানলাম এই কথা জানি তুই লটারি হিসেবে বলিস, আর যোগ অনুযায়ী কোইন্সিডেন্সি ভাবে এটা সত্যিও ঘটে গেছে, এটা আমি মানলাম। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি তোকে, আনসার দিতে পারবি, উত্তরটা দিতে পারবি? উত্তর? হ্যাঁ দাদা, বল না, বল। যদি পারি তাহলে নিশ্চয়ই দেবো। না না, আমার তো মনে হচ্ছে তুই পারিসও আর তুই জানিসও। আমি যেই বিষয়টাকে প্রশ্ন করতে যাচ্ছি, যেটার উত্তর আমি চাইছি, সেটা তোর কাছে অলরেডি আছে, তুই জানিস এই ব্যাপারে। কি 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 বলছিস দাদা? বলতে দেখি কিসের প্রশ্ন নিয়ে তুই কথা বলছিস? আচ্ছা, বলছিলাম কি, এই যে একটু আগে এয়ারপোর্টে যা যা ঘটিছে, এই যে তুই যে একটা লোককে, এই যে কিডন্যাপারকে মোটামুটি গুলি করেছিস, তুই গুলি করা কোথা থেকে শিখলি? আর তুই বন্দুকও চালাতে পারিস? বন্দুক তো চালাতে পারিস, আর সঙ্গে করে বন্দুকের ফুল ডিটেলস বায়োডাটা তোর মুখে পুরো মুখস্থ। যেমন কি বন্দুকের এলএলবি, বন্দুকের পাওয়ার, বন্দুকের গুলি বেরোনোর স্পিড, কত ম্যাগাজিন, কত লোডেড, কত কেজি, সব এ টু জেড পুরো মুখস্থ। এটা কি করে সম্ভব? আর সবচেয়ে বড় কথা, AK-47 ফুল ফর্ম, এটা কেমন করে তুই জানলি? যে লোক AK-47 নিয়ে গত 15 বছর ধরে মোটামুটি ঘাটাঘাটি করেছে, সেই লোক আজ পর্যন্ত AK-47 ফুল ফর্ম জানতে পারলো না, আর তুই কেমন করে জানলি? সর্বনাশ করেছে, আমি তো ভুলেই গিয়েছিলাম। কার সামনে কাদের সামনে কি কথা বলতে হয় আমার মাথায় ছিল না। ঘর ঘর করে সব বলে দিলাম। এবার আনসারটা কি করবো? ভাইকে কি বলে বুঝাবো? ভাই যে সন্দেহ করতেছে। কি রে, কি হলো? উত্তর দে, উত্তর দে। মাথা নিচু করে কি ভাবছিস বলতো? আমি যেটা প্রশ্ন করেছি এটার উত্তরটা দে। তুই কেমন করে সব মুখস্থ করলি, আর কেমন করে তুই জানলি সব ডিটেলস? সাধারণ লোকেরা বা একজন আমার মতো লোকেরা যদি মোটামুটি একটা গুলি চালাতে হয়, তাহলে সারা তার 10 বার হাত কাঁপে, আর সেই জায়গাতে AK-47 এর মতো একটা এত ভারী বন্দুক নিয়ে তুই 1 সেকেন্ডে গুলি করতে পারলি? এটা কেমন করে সম্ভব?
না মানে ভাই, ওই একটু মোটামুটি আমার রাগ উঠে গিয়েছিল, বুঝতে পেরেছো? ওই রাগের মাথায় রাগের বসে কি করেছি তা নিজেও টের পাচ্ছি না, বুঝতে পেরেছো? এই তোমাদের উপরে বন্দুক রাখিছে, তোমাদের উপরে বন্দুক রেখে মোটামুটি জবরদস্তি করছিল, রাগারাগি করছিল, বাবার উপরে রাগারাগি করছিল, জানো তার কথা বলছিল, বুঝতে পেরেছো? ওসব কথা শুনে আমার মাথা নস পুরো ছিঁড়ে গিয়েছিল, তাই মোটামুটি রাগের মাথায় গুলি করেছি আর কি, আর বেশি কিছু নয়। ও আচ্ছা, রাগের মাথায়। তাহলে ওই বন্দুকের ডিটেলস তুই কেমন করে জানলি? পুরো মুখস্থ হিসাবে ঘর ঘর করে বলে দিলি? কই পড়াশোনার সময় তো দেখিনি কখনো একটা আনসার একটা উত্তর ঘর ঘর করে বলতে। তা বাবার নাম, মার নাম, কাকার নাম, কাকির নাম এসবের মধ্যে তো নেই। ঘর ঘর করে বলতে বন্দুকের ডিটেলস এত ডিটেলস ক্লিন ভাবে তুই কেমন করে বলতে পারলি? আরে দাদা, তুমিও না পারো বটে। এটা 2026 সাল, বুঝতে পেরেছো? দুদিন হলো 2026 ঢুকিছে, তার মধ্যে এত একটা ইন্টেলিজেন্ট প্রশ্ন তুমি করতেছো। তুমি জানো না আজকালকার যুগ হচ্ছে এআই যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, তারপর গুগল বাবার যুগ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, ইনস্টাগ্রাম, টুইটার এসবের যুগ। তুমি আদি যুগের প্রশ্ন করতেছো? এসব সোশ্যাল মিডিয়াতে থাকতে কোনো ব্যাপারে সম্বন্ধে জ্ঞান নেওয়া কি খুব একটা কঠিন নাকি? ওই গুগলে দেখেছি, ইউটিউবে দেখেছি, তার সম্বন্ধে মোটামুটি মুখস্থ করেছি। আসলে ব্যাপারটা কি জানো তো, এই ছোটবেলা থেকে আমি কাউকে বলিনি আমার বন্দুক নিয়ে না খেলাখেলি করতে অনেক পছন্দ, বুঝতে পেরেছো? তাই বন্দুকের ব্যাপারে অনেক অনেক নলেজ নিতে সেটাও আমার পছন্দ। তাই মোটামুটি পড়াশোনা ফাঁকে ফুঁকে মোটামুটি ইন্টারনেটে, গুগল, ইউটিউবে এই বন্দুকের সম্বন্ধে জ্ঞান নিতে থাকি, বুঝতে পেরেছো? তাই AK-47 এর জ্ঞান ওখান থেকেই আমি নিয়েছি, সেটাই মোটামুটি চিপকে মেরে বলে দিয়েছি ঘর ঘর করে। বেশ, আর কিছু না। তুমিও না দাদা পারো বটে, কোনখানকার কথা আর কোনখানে নিয়ে জোগাড় দিচ্ছ। তুমি উল্টাপাল্টা কিছু ভেবো না, বুঝতে পেরেছো? ওই রাগের মাথায় বসে গুলিটা মেরেছিলাম, আর মোটামুটি AK-47 বন্দুকের ইনফরমেশন, জ্ঞান, নলেজ ওসব ইউটিউব থেকে নিয়েছি। তুমি উল্টাপাল্টা ভেবে আমাকে চিন্তিত করো না, আর বাবাকেও চিন্তিত করো না, দোহাই তোমার। ও আচ্ছা, এই ব্যাপার। তুই রাগের মাথায় গুলি করেছিস এটাও মানলাম, তুই AK-47 এর ইনফরমেশন সব ডিটেলস ইন্টারনেট থেকে মুখস্থ করেছিস এটাও মানলাম, কিন্তু তুই যে গুলিটা করলি রাগের মাথায়, তাহলে তুই কেমন করে জানলি যে ওখানে গুলি মারলি মোটামুটি শুধু ক্ষত বিক্ষত হবে, লোকেরা পটল তুলতে পারে না? মানে মানে এই যে একটু আগে আমি ডাক্তারের কাছে ছিলাম, বুঝতে পারছিস? ওই হাসপাতালে ছিলাম, তুই যেই ব্যক্তিটাকে গুলি করে আহত করেছিস ওনার সমস্ত খরচাপাতি, মেডিসিনের খরচা, চিকিৎসার খরচা আমি দিয়েছি, বুঝতে পারছিস? তাই ডাক্তারবাবু তখন আমাকে বলেছে এই লোকেরা মোটামুটি ওনার গায়ে যে গুলিটা করেছে, মানে কি তুই যে গুলিটা করেছিস খুব নিখুঁত ভাবে গুলিটা করেছিস, আর তুই খুব ভালো করেই জানতি যে পার্টিকুলার বডির এই পোর্শনটায় গুলি পড়লে কোনো টিস্যু ড্যামেজ হবে না, কোনো সেলও ড্যামেজ হবে না, এমনকি কোনো নস নাড়ি কিছুই ড্যামেজ হবে না, শুধুমাত্র একটু মোটামুটি একটু মাংস একটু ড্যামেজ হবে, আর শুধু একটু আহত হবে, জাস্ট এতটুকুই। আর হ্যাঁ, ডাক্তারবাবু আরো একটা কথা বলেছে যে মোটামুটি তুই যে গুলিটা করেছিস খুব ভালো করে জানতি যে ওখানে গুলি পড়লে কেউ কোনোদিনও মরতে পারে না, কেউ পটলও তুলতে পারে না, শুধু আহত হবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে তুই কেমন করে জানলি যে ওখানে গুলিটা মারতে হবে? আর ডাক্তারবাবু এটাও বলেছে যে মোটামুটি গুলিটা করেছে যে লোকেরা, সেই লোকটা খুব পাক্কা প্রফেশনাল বন্দুক চালায়, বুঝতে পারছিস? ওরকম করে বলেছে একবারে প্রফেশনাল ট্রেনিং না বন্দুক চালক। তাহলে আমার প্রশ্ন হচ্ছে গিয়ে ভাই, তুই কেমন করে এত প্রফেশনাল ভাবে গুলিটা করতে পারলি? সর্বনাশ করিছে রে, সর্বনাশ করিছে শালা ডাক্তার, তোর পিন্ডি ফাটাইবো আমি। তুই আমার ভান্ডা ফাটাবি, দাঁড়া তোর মুখের মধ্যে বন্দুক ঢুকিয়ে তারপর জিজ্ঞেস করছি। ঘর ঘর করে বলতে হয় শালা জেনেছিস তো জেনেছিস, নিজের মধ্যে রাখ না। অযথা অযথা সন্দেহের কিরা কিসের জন্য আমার ভাইয়ের মাথার মধ্যে ঢুকলি? এখন কি জবাবটা দিই আমি? বলছি ওই ডাক্তার কি পুলিশ নাকি? ওই ডাক্তার কি এজেন্ট নাকি, মাফিয়া নাকি? ওই ডাক্তার কেমন করে জানলো যে মোটামুটি আমি প্রফেশনাল বন্দুক চালাতে পারি? ওই কি মোটামুটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখিছে নাকি? একদম 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 মানে সত্যি কি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখিছে? হ্যাঁ, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখিছে গুলিটা যেমন করে ঢুকিছে, আর যে পোর্শনটা গুলিটা লাগিছে ওই জায়গাটাকে 5 বার নাই করে 5 বার ডাক্তারবাবু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখিছে, বুঝতে পারছিস? ওনার কথা হচ্ছে গিয়ে যদি কেউ মোটামুটি ঘুরে বলে যে বন্দুকটা চালিয়ে থাকে, গুলিটা চালিয়ে থাকে, যেটার কথা তুই বলছিস তুই রাগের মাথায় গুলিটা চালিয়েছিস, তাহলে মোটামুটি তোর হাত কাঁপার কথা। হাত কাঁপলি গুলির পোর্শনটা একটু নড়চড় হয়, একটু আঁকড়ি বাঁকড়ি হয়, বুঝতে পারছিস? আর সেই জায়গাতে গুলিটা পড়েছে একবার স্ট্রেট ফরওয়ার্ড ভাবে, একবার যে ঢুকিছে মাসল টিস্যু ছিদ্র করে যে ঢুকিছে একবার স্ট্রেট ফরওয়ার্ড, কোনো ছেদ্র বেদ্র নাই, একবার দেখেই মনে হচ্ছে যে মোটামুটি প্রফেশনাল ভাবে মারা হয়েছে। এমনকি মোটামুটি গুলিটা মারার সময় তোর হাতে একটু কাঁপেনি, ডাক্তারবাবু এটাও বলে দিয়েছে, পুরো গ্যারান্টি। ডাক্তারবাবু তো এটা বলেছে যে আমার ভাইয়ের উপরে আমার নজর রাখতে হবে, বুঝতে পারছিস? আমার ভাই মোটামুটি প্রফেশনাল ভাবে বন্দুক চালাতে পারে, কোনো জায়গা থেকে পাক্কা ট্রেনিং নিয়েছে, এই কথা বলেছে। কেলো করিছে রে, কেলো করিছে। এই ডাক্তার তো আমার মোটামুটি সিক্রেট মিশন হতেই দিবে না, তার আগেই আমার ভান্ডা ফাটিয়ে দেবে। শালা ডাক্তার তোরে খাইছি আমি, তুই শুধু একবার আমার হাতে লাগ, তারপরে দেখ তোরে কেমন করে শাস্তি করতে হয়। শালা কত ক্রিমিনাল আমার হাতের ভাগ দিয়ে গিয়েছে, তার কোনো সীমানা নেই। যে ক্রিমিনাল আমার হাত ধরে মোটামুটি উঠতে পড়তে শিখেছে, আর তুই আমাকে সেই নাদুকে জ্ঞান দিচ্ছিস, সেই নাদুর ভান্ডা ফাটাবি, দাঁড়া তোর হচ্ছে। কি রে, আবার মাথা নিচু করে কি ভাবছিস বলতো? কি উত্তর বানাচ্ছিস মাথার মধ্যে বসে বসে? মরিছে রে মরিছে, কথা কেমন করে কাটাই। আমার ভাই হচ্ছে গিয়ে বড় ডেঞ্জারাস মাল, শালা একবার যদি মোটামুটি সন্দেহ ঢুকে যায় ওর মাথার মধ্যে, শালা পুরো একবার ছিদ্র বিদ্র করে ফেলবে। না না, কথাটা কাটাতেই হবে, কিছুতেই কাটাতেই হবে। বলছি দাদা, এসব কথা ছাড়, এসব কথা তো পরে হতে, কিন্তু এই খবর কি তুই পেয়েছিস? এই খবর মানে কোন খবরের কথা বলছিস? কিসের খবর? ওই যে ফুটো কাকা তো আমাদের বাড়ি ছেড়ে চলে গেছে।
কি বলছিস ফুটো কাকা? এ তো আসার পর থেকে তো ফুটো কাকাকে দেখলাম না, এমনকি কাকিমা কোথায়? ওরা তো দেখছি না। তেল ভন্ডাল এরা কোথায়? আরে দাদা বলিস না, এই তেল ভন্ডাল কাকিমা ফুটো কাকা এরা সবাই আমাদের বাড়ি ছেড়ে চলে গেছে, বুঝতে পারছিস? আমি কত আটকানোর চেষ্টা করেছি কাকাকে, কিন্তু কাকা কিছুতেই আটকিল না, কিছুতেই আমাদের বাড়িতে থাকতে রাজি হলো না, বুঝতে পারছিস? কি 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 বলিস? ওখানে আরো খবর পেলাম যে মোটামুটি ফুটো কাকা হঠাৎ করে দুবাই ছেড়ে চলে এসেছে, কারণ কি তোর রেজাল্ট নাকি তোর মার্কশিট আউট হয়েছে, সেটা নেওয়ার জন্য এসেছে। গার্জেন ছাড়া বলে, মোটামুটি গার্জেনের সই ছাড়া বলে তোর মার্কশিট দেয় না, ওই কথা বলে ওখান থেকে চলে এসেছে। আমরা তোরা নিশ্চিন্তে ছিলাম যে মোটামুটি ফুটো কাকা এখানে আছে, তোর পাশে আছে, তোর সঙ্গে আছে। আরে এখানে তুই কি বলছিস? কখন হলো এসব? এই তো আজকে ভোরে দিকে কাকা বাড়িতে ল্যান্ড করেছে, বুঝতে পারছিস? বাড়িতে ঢুকেছে, আর ঢোকার সঙ্গে মাত্রই কাকিমাকে বলিছে যে বাস্কপত্র গুছাও, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো, আর থাকবো না। কিন্তু কেন কেন হঠাৎ করে এই কথা বললো কেন? ওই যে আমাদের বাবার পরিচয় যে বেরিয়েছে, বাবা এখন কোটিপতির বাপের ছেলে, মিস্টার হাগার একমাত্র ছেলে, হ্যাঁ গুগু দাস, ওই কথা জেনেছে এই ফুটো কাকা বলিছে। ফুটো কাকা বলে কিনা আমি গরিব ছেলে, আমি অনাথ ছেলে, না আমি গুগুদার পাশের নই, আমি গুগুদাকে মোটামুটি বন্ধু হিসেবে পাতেই পারবো না, আমি কই গুগুদা কই, আমি যদি কয়লা হই তাহলে গুগুদা সোনার টুকরো হিরের টুকরো, ওই কথা বলে চলে গিয়েছে। কি বলছিস রে এসব? এত কিছু ঘটে গেছে আর তুই আমাকে একবার বললিও না? আরে বাবা তোকে কতবার ফোন করার চেষ্টা করেছিলাম, কিন্তু তোর ফোন কিছুতেই ঢুকছিল না, বুঝতে পারছিস? শুধু নট রিচেবল বলতেছিল। তা কি করবো বল? আমি তো কাকাকে কত আটকানোর চেষ্টা করলাম, কাকাকে কাকিমাকে তেলকে বন্ডালকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু ওরা আমার কথা কিছুতেই রাখলো না। বললো কিনা তোর বাবা এখন বড় লোক হয়ে গেছে, তোর বাবার এখন বিশাল পয়সা, বিশাল মান সম্মান স্ট্যাটাস, তোর বাবার সামনে যদি আমরা বন্ধু হিসেবে পরিচয় দিই তাহলে আমাদের মানও থাকবে না, তোর বাবারও মান থাকবে না, ওই কথা বলে চলে গেল। মামা, মামি, ও মামা, ও মামি, আরে কোথায় গেলে সবাই? একটু এদিকে আসো কেউ। কি বিজয়, তুই তুই এখানে? হ্যাঁ মামি, আমি বিজয়। সে তো দেখতেই পাচ্ছি তুই বিজয়। আমার প্রশ্ন হচ্ছে তুই আমার ঘরে কেমন করে ঢুকলি? শালা মান সম্মান সব খেয়ে ফেলেছিস নাকি? এত অপমান হওয়া সত্ত্বেও তারপরে আমার ঘরে ঢুকেছিস? কোন সাহসে তুই আমার ঘরে ঢুকেছিস? আর তোকে ঢুকতেই বাকি দিল? তুই শালা আমাদের থালে খেয়ে আমাদের থালি সেট করেছিস। যেই থালে খালি সেই থালে লবণ ফেললি কিসের জন্য? তুই আমাদের সাপোর্টে থাকবি কই তা না, তুই গিয়েছিস পাদুর সাপোর্টে। পাদু তোকে একটা চাকরি দিল বলে কোথায় না কোথায় কথা বলে, সেই কারণে শুধুমাত্র একটা চাকরির জন্য আমাদের সঙ্গে চোখ পাল্টে ফেললি, আর তুই আবার এসেছিস আমার ঘরে। মস্ত বড় ভুল করেছি গো মামি, মস্ত বড় ভুল করেছি। আমি আমার ভুলটা তখন বুঝতে পারিনি, কিন্তু এখন হারে হারে টের পাচ্ছি। বিশ্বাস করো মামি, বিশ্বাস করো, আমি যে ভুলটা করেছি, অন্যায়টা করেছি তোমাদের সাথে, এটা আমি এখন বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? আমি সেদিনকে যদি পাদুর উপরে বিশ্বাস না করে তোমাদের উপরে বিশ্বাস করতাম, সেদিনকে যদি পাদুর সাপোর্টে না গিয়ে তোমাদের সাপোর্টে থাকতাম, তাহলে আমার জন্য ভালো হতো। বুঝতে পেরেছো? আমি এই ভুলটা কেন যে করতে গেলাম, আমার মাথায় যে কি উঠেছিল কিচ্ছু বুঝতে পারতেছি না। বুঝতে পেরেছো? আজকে বুঝতে পেরেছি আমি কত বড় অন্যায় করেছি তোমাদের সাথে। আমাকে ক্ষমা করো, আমি এরকম আর করবো না। ক্ষমা করো? এখন আবার ক্ষমা চেয়ে লাভই কি? এখন তো সব লেনা বেনা চুকে বুকে গেছে, তোর চাকরি হয়ে গেছে, তুই তখন বড় লোক, বাপের বড় লোক বেটা, বড় কোম্পানিতে চাকরি করছিস, তাই এখন আমাদের এই ছোট বাড়িতে গাঙ্গি বাড়িতে আসার কি প্রয়োজন হলো? কি দরকার পড়লো এমন? তো মামি গো মামি, ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে গো। আর খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলো না, লজ্জায় পুরো মাথা হেট হয়ে গেছে, আর নিতে পারতেছি না। বিশ্বাস করো, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আর তারই কারণে আমি এখন তোমাদের সাপোর্টে। আর ওই পাদু হচ্ছে কি পাক্কা হারামির বাচ্চা। বুঝতে পেরেছো? ওই সেদিনকে যদি বুঝতাম তাহলে তো আমার এই ভুলটা হতো না। আমি আমার মার কথা শুনে মোটামুটি উল্টাপাল্টা কাজ করেছি, তোমাদের কারোর কথা শুনিনি, সেটার পশ্চাৎ এখন করছি আমি। আমি বিশ্বাস করো এখন তোমাদের সাপোর্টে, ওই পাদুর সাপোর্টে আর নেই। কি তুই আমাদের সাপোর্টে? পাদুর সাপোর্ট করবি না আর? হ্যাঁ মামি, একদম একদম, বললাম না, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি এখন তোমাদেরই সাপোর্টে। ওই পাদু হচ্ছে গিয়ে পাক্কা শয়তান। বুঝতে পেরেছো? ওকে দেখলেই বোঝা যায় না, পাক্কা হারামি। ও মোটামুটি পুরো একবার ভেজা বিড়ালের মতো থাকে, ভেজা কাতার মতো থাকে, ধরলে টের পায় না, কিন্তু ছুবল দিতে কাউকে ছাড়ে না কিন্তু। সে কথা কি আর জানতে? তুই কি আমাদেরকে পাদুকে চিনবি? পাদুকে খুব হারে হারে আমরা চিনি, ও হচ্ছে কি পাক্কা ডেঞ্জারাস অ্যাটম বম। বুঝতে পারিস? কখন কোন জায়গায় ফুটে যায় ফটফট করে কোনো টেরও পাবি না। বুঝতে পারিস? তখন দেখবি তোর পকেটের ভিতরে থাকবে, কিন্তু তুই টেরও পাবি না, ফট করে ফেটে যাবে, আর সঙ্গে করে তোকে ছেদার ভেতর করে দেবে, কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ মামি, তুমি একদম ঠিক কথাই বলিছো, আর তারই কারণে এখন মোটামুটি তোমাদের সাপোর্টে। আর এই যে ফাইলটা নাও, এই ফাইলটা মোটামুটি দিদি আমাকে দিয়েছে। ফাইল? এটা আবার কিসের ফাইল? দিদি দিয়েছে মানে? মানে কি চম্পা দিয়েছে? ও কোথায়? ও না ব্যান্ডেন কোম্পানিতে গেল প্রজেক্ট ক্যান্সেল করতে, না ডিল ক্যান্সেল করতে, ও কোথায়? ও আসেনি? হ্যাঁ, ওটা তো সেটারই ফাইল। ওই তোমাদের সেন কেমিক্যালের সঙ্গে বেনডেনের যত টাই আপ ছিল, যত ডিল ছিল, সব ক্যান্সেল হয়ে গেছে, সব লেনাদেনা চুকে গেছে, ওটা সেটারই ফাইল। ওই ফাইলটা দিদি আমার হাতে দিয়ে বললো ওই ফাইলটা যাতে ঘরে পৌঁছে দিতে। বুঝতে পেরেছো? ওই ফাইল দিয়ে নাকি কি হবে কি না, নতুন প্রজেক্ট পাবে সাউথ আফ্রিকা কোম্পানির সাথে, যত তাড়াতাড়ি সম্ভব এই ডকুমেন্ট পাতি সাউথ আফ্রিকা পাঠাতে হবে। তার জন্য দিদি ইমিডিয়েটলি বললো যত তাড়াতাড়ি সম্ভব এই ফাইলটা তুই গিয়ে ঘরে দিয়ে আয়, আর আমি একটু সামনের থেকে আসি। ও, তার মানে আমার মেয়ে কাজটা করে দিয়েছে? আমি জানতাম আমার মেয়ে কোনো কাজ করতে পারে না, এটা হতে পারে নাকি? আমার মেয়ে গেছে মানে কাজ নিশ্চয়ই হবে। আমার মেয়ে ডিল পুরো ক্যান্সেল করে এসেছে। ওই পাদুর মুখের উপরে পুরো সব ডকুমেন্ট ছিঁড়ে ফেলেছে। বুঝতে পেরেছো? পাদু মোটামুটি ওই ব্যান্ডেন কোম্পানির সিও তো, তাই ওর সামনে পুরো মোটামুটি কাগজপাতি সব ডকুমেন্ট ছিঁড়ে ফেলেছে, আর বলেছে যে এই ব্যান্ডেন কোম্পানির সঙ্গে আর কাজ করতে চায় না, সব ডিল ক্যান্সেল, ওই কথা বলে চলে এসেছে।
বাহ, গুড গুড গুড, আই এম প্রাউড অফ মাই ডটার। আমার মেয়ে বলে কথা, আমার মেয়ে বলে ওই কাজটা করতে পারিছে, না হলে আমার মেয়ের জায়গায় যদি অন্য কোনো মেয়ে ছেলে থাকতো, কোনো দিনই সম্ভব না, পুরো দিন পুরো কেট হয়ে যেত, আর এই কাজটা তো হতোই না, পুরো গ্যারেন্টি। আমার মেয়ে গেছে বলেই আজকে ওই ডিলটা ক্যান্সেল হতে পারছে, মুখের উপরে ডাইরেক্ট না করেছে। আমার মেয়েই পারবে আমাদের ব্যবসাটাকে আগিয়ে নিয়ে যেতে, পুরো গ্যারেন্টি, পুরো লাক্ষা মারা গ্যারেন্টি। তা কি যেন বললি, ও আবার কোথায় গেল তোকে ফাইলটা দিয়ে, কিছু বলে গিয়েছে? না, আমাকে তো কিছু বললো না, শুধু এটুকু বলিছে যে মোটামুটি পাদু আমাকে অপমান করেছে, এই না হেমকা ডেমকা কত কি কথা বলিছে, এর অপমানের বদলা আমি নিতেই হবে, তুই এখন ঘরে যা, আমার একটু জরুরি কাজ আছে, এই কথা বলে রাগের মাথায় মোটামুটি মাথা নিচু করে চলে গেছে। কি, আমার মেয়েকে, মিস চম্পাকে পাদু অপমান করেছে? পাদুর এত বড় সাহস! কি? আমার মেয়েকে আমার মেয়েকে পাদু অপমান করিস মানে? দেখিছো তো, দেখিছো? আমি না বলতাম ওই পাদুকে এত লাই দিয়ে মাথায় উঠেছ? দেখো, একদিন তোমাকে এই মোটামুটি ক্যাচ করে আচার মারবে, দেখিছো তো? আজকে আমার কথা বলিস তো? পাদু মোটামুটি কি যে শুরু করেছে! সেদিনকে তোমাকে বাঁচানোর জন্য আমরা মা মেয়ে মিলে হাতে পায়ে ধরতে শুধু বাকি রেখেছি, আমাদের একটা রিকোয়েস্ট পর্যন্ত করলো না। আমরা জানতাম ওই দিনকে যদি ও একটু সাহায্য করতো আমাদেরকে, তাহলে তোমাকে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই মোটামুটি ছাড়াতে পারতাম আমরা। কিন্তু পাদু তার সত্ত্বেও জেনে আমাদেরকে সাহায্য তো করলো না, উল্টে আমাদেরকে উল্টে অভিশাপ দিল যে তোমাদের মোটামুটি বাবাকে তোমরা বাঁচাতে পারবে না, মিস্টার সেনকে কোনোদিনও বাঁচাতে পারবে না। আর আজকে আমার মেয়েকে অপমান করেছে। বিজয়, তুই বলতো আমার মেয়েকে পাদু কি কারণে অপমান করেছে? কি এমন বলিছে আমার মেয়ে, কি এমন করেছে যার কারণে পাদু আমার মেয়েকে অপমান করেছে? আর বলো না, দিদির ওখানে কোনো দোষ ছিল না, বুঝতে পেরেছো? দিদি তার ভাগের প্রপার্টি চেয়েছিল, বুঝতে পেরেছো? জাস্ট এতটুকু বলিছে, আর কি বললো তার মাত্রই পাদু শুরু হয়ে গেছে, যার নয় তা বলে অপমান করেছে। শুধু পাদু নাকি, পাদু স্টাফ, পাদুর এমপ্লয়ি, কেউ কথা বলতে চায়নি, বুঝতে পেরেছো? যার নয় তা বলে আমাদের ভাই বোনকে অপমান করেছে। ভাগের প্রপার্টি মানে? কিসের প্রপার্টি? ওই যে পাদুর বউ হিসেবে পাদুর সম্পত্তির মধ্যে অধিকার একটা আছে না, পাদুর শেয়ার, পাদুর লাইবিলিটি, পাদুর অ্যাসেট, পাদুর কোম্পানি, এমনকি পাদুর ব্যান্ডেন কোম্পানির শেয়ারের মধ্যেও ভাগাভাগি সমান সমান চেয়েছিল দিদি। জাস্ট এতটুকুই। দিদি বলেছে আমার বউ হিসেবে আমার তো পাওয়ার অধিকার আছে, কি তাই না? এসব কথা বলতেই মোটামুটি পাদু পুরো আগুনের মতো গরম হয়ে গেছে, আর গরম হয়ে যাটাই না অপমান করেছে, কি আর বলবো, বলার কোনো কায়দা নেই, বুঝতে পেরেছো? আর এই অপমান আর সহ্য না করতে পেরে দিদি মাথা নিচু করে আমাকে ফাইলটা হাতে ধরিয়ে দিয়ে দিদি কোথায় চলে গেছে। দেখিছো? দেখিছো? আমার মেয়েটাকে যার নয় তা বলে অপমান করেছে বলে, ওর দোষ কি ছিল? ও শুধু বউ হিসেবে মোটামুটি প্রপার্টি নিতে ভাগ চেয়েছিল, এটাই তো স্বাভাবিক। ওর যত সম্পত্তি আছে আমার তো মেয়ের তার মধ্যে 50% অধিকারও তো আছে নাকি? এটা কি কায়না নিয়ে ও হারাতে পারবে? ও কি আমাদেরকে হারাতে পারবে? কখনোই হারাতে পারবে না। আর সেই কথা নিয়ে আমার মেয়েকে যার নয় তার কথা বলিছে, এমনই কথা বললো, মেয়েটা কোথায় চলে গেছে? ওই ফাইলটা হাতে ধরিয়ে দিয়ে চলে গেছে। কি হলো, এখন আবার কাকে ফোন করছো? ওই পাদুকে? আরে না রে বউ, না, আমাদের মেয়েকে ফোন করছি, দেখি ও কোথায় গেল। ও, করো করো করো, দেখো তো ফোনটা তুলে কিনে না। টুট টুট টুট। আপনি যে ব্যক্তিটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন সেটি বর্তমানে স্থায়ী রূপে অ্যাভেলেবল নেই অথবা নট রিচেবল, তাই দয়া করে একটু পরে ফোন করুন। টুট টুট টুট। কি হলো, ফোনটা রেখে দিলে যে? ফোন তো করলাম, কিন্তু ফোন তো নট রিচেবল বলতিছে। নট রিচেবল? তাহলে আমার মেয়েকে এখন কোথায় পাবো বলো তো? কোথায় জানি বাবা, কি জানি কোথায় গেল? রাগের মাথায় অপমানের ঠেলা সহ্য না করতে পারে, ও কি উল্টাপাল্টা যদি কিছু করে তাহলে? আমার মেয়ে কোথায় গেল রে? আমার মেয়ে কোথায় গেল রে? অপমান সহ্য না করতে পারে যদি বালি চাপা হয়ে যায়। এই নাও, ধরো, তোমার কাজটা আমার মেয়ে করে দিয়ে গেছে। আমার মেয়ে কোথায় গেল? তোমাদের একটা ফাইলের জন্য আমার মেয়েকে আজকে মোটামুটি অপমান হতে হয়েছে। এমনই অপমান হলো, মেয়েটা ঘরেই ফিরলো না, ও কোথায় জানি গেল। অপমানের অপমান আর ঠেলা না করতে পারে, সহ্য না করতে পারে, কোথায় চলে গেছে? বউ তুই চিন্তা করিস না, আমার মেয়েকে যে অপমান করিস তাকে কিছুতেই ছাড়বো না আমি, ওই পাদুকে আমি কিছুতেই ছাড়বো না। তোর সাহস আমার মেয়েকে অপমান করা, দাঁড়া বার করছি আমি। তার আগে তুই আমাকে ফাইলটা দে, ফাইলটা যত তাড়াতাড়ি সম্ভব মেইল করতে হবে আমাকে, মেইলটা আগে করতেই হবে, না হলে বিরাট লস হয়ে যাবে, বুঝতে পারিস? আগে ফাইলটা দে। তুমি তো একটা জিনিস বুঝো, লাভ আর লস, এটা ছাড়া তো তোমার জীবনে আর কিছুই নেই। এদিকে একটা একটা আদরের সুন্দর টুকরো মেয়ে হেরে গেছে, কোথায় চলে গেছে তাকে খুঁজবে, তা না এখানে ফাইল নিয়ে পড়েছে, লাভ লস নিয়ে পড়েছে, কি আর বলবো। ও ম্যাডাম, হ্যাঁ আপনি এসেছেন, ভালোই হয়েছে, হ্যাঁ আপনি এসেছেন। কেন আপনি এই কথাটা বললেন কেন? ভালো হয়েছে মানে? না মানে ব্যাপারটা হয়েছে কি, যার জন্য আপনাকে ডেকেছি সেই লোকটা মোটামুটি কোনো পুরুষ মানুষ নয় তো মেয়ে ছেলে মানুষ, বুঝতে পেরেছেন? তাই মেয়ে ছেলে মানুষকে একজন মেয়ে ছেলে অফিসারই ভালো থেকে হ্যান্ডেল করতে পারবে, বুঝতে পেরেছেন? তাই বললাম আর কি, ভালোই হয়েছে আপনি এখানে এসেছেন। কি মানে আপনাদের ক্লাবে যে অতিরিক্ত ড্রিঙ্ক করেছে, যে অতিরিক্ত বাংলা খাচ্ছে, সে মোটামুটি পুরুষ মানুষ নয়, একজন মেয়ে মানুষ? আরে হে ম্যাডাম, হে কি বললাম আমি, মোটামুটি ফোন করেছি তারই তো জন্যই। পুরুষ মানুষ যদি মাতাল হয়ে পড়ে থাকতো অতিরিক্ত খেয়ে, তাহলে তো কোনো ব্যাপারই ছিল না, তুলে আচার মেরে মেরে মোটামুটি জ্ঞানে ফিরে নিয়ে আসতাম, বা মোটামুটি তুলে ডাইরেক্ট ঢিল মেরে এই ক্লাবের বাইরে ফেলে দিতাম। এটা তো মেয়ে ছেলে মানুষ, না এটাকে টাচ করতে পারি, না এটাকে কিচ্ছু বলতে পারি, কিছু বলার দিলে উল্টা মোটামুটি অ্যাটাক করতে আসে, বুঝতে পারছেন? তাই বলছিলাম কি, আপনাকে বাধ্য হয়ে ডেকেছি, আপনি ব্যাপারটা একটু হ্যান্ডেল করুন। আর পরের দিকে যদি অতিরিক্ত ড্রিঙ্ক করে আমাদের ক্লাবে যদি পটল উটল তুলে আর যদি অন্যের থেকে কিছু হয়ে যায়, তাহলে আমাদের ক্লাবের একটা বদনাম না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তা বলছি এই ক্লাবের ওনার কোথায়? ওনাকে যে দেখছি না।
উনি একটু বিদেশে গেছেন। উনি মোটামুটি প্রায় যায় এই ভ্যাকেশনে। এমনিতে ঠান্ডার সিজন পড়েছে তো, ডিসেম্বর টাইম, মোটামুটি একটু ঘুরোঘুরি করতেছে আর কি, ফ্যামিলি ভ্যাকেশন, বুঝতে পারছেন। তাই একটু উনি বাইরে গেছে। তার উনার আপুরকে আমি ক্লাবটা হ্যান্ডেল করছি। আমি এই ক্লাবের মোটামুটি হেড ওয়েটার, বুঝতে পারছেন। আমি উনার বিরুদ্ধে মোটামুটি বিপরীতে আমি ক্লাবটা হ্যান্ডেল করে থাকি। ও আচ্ছা আচ্ছা, তা কোথায় এই মহিলা কোথায়? এই তো উপরতলায় মোটামুটি বাংলার বোতল 5টা ঘটিছে, বুঝতে পারছেন। 5টা গলার মধ্যে ঢালিছে, ঢেলে চিত হয়ে পড়িছে, কিচ্ছু লড়াচড়া নেই, আছে না গেছে কোনো টের পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, চলুন তো চলুন, আমি তো দেখি এই মাল আবার কোন মাল, কোন বাপের রানী মোটামুটি বাপের পয়সা ধ্বংস করতেছে এখানে এসে এসে। হ্যাঁ ম্যাডাম, চলুন। দেখিছো কাণ্ডটা, দেখিছো? হ্যাঁ, বাংলার বোতল টুতল ভেঙ্গে নেশায় পুরো মাতাল। দেখেছেন ম্যাডাম, দেখেছেন এই মেয়ে ছেলেটার কাণ্ড? দেখেছেন বড়লোক বাপের বড়লোক বেটি, হ্যাঁ, টাকা পয়সা যেরকম করে উড়োচ্ছে, এরকম করে মনে হচ্ছে যেমন এই পুরো দেশটা, পুরো ডিস্কটা ওর বাপের। হ্যাঁ, বাংলা তো খাইছে খাইছে, আর সঙ্গে করে বাংলার বোতল ভেঙ্গে পুরো টুকরো টুকরো করে চারিদিকে পুরো চিরিয়ে ফেলিছে। কি আর বলবো, এই দেখুন, এটা একটা বিচার আপনিই করুন এবার। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনি এত উত্তেজিত হবেন না, আমি ব্যাপারটা দেখছি। হে মা, হে তো মিস চম্পা। গত পর্বে এই মিজানুর ভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছেন। উনি লিখেছেন, পাদু বন্ধু তুমি কেমন আছো? আমি ভালো আছি বন্ধু, তুমি কেমন আছো? আর উনি এটাও লিখেছেন, আমি বাংলাদেশি, এতদিন চেন্নাই থেকে তোমায় দেখতাম, আজ আমি বাড়ি চলে এসেছি, তোমায় আমন্ত্রণ করছি আমার বাংলাদেশে বেড়াতে চলে এসো। হ্যাঁ বন্ধু, নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু আমি যে বাংলাদেশের আগাগুড়ি কিছু জানি না, কোথায় আসবো, কোথায় নামতে হবে, কোথায় কি করতে হবে কিচ্ছু জানি না তো। তাই বলছি বন্ধু, তুমি যদি একটু সাপোর্ট করে একটু গাইড করো তাহলে নিশ্চয়ই আসবো, কেন আসবো না। আর উনি এটাও লিখেছেন, আমি 3 বছর যাবত চেন্নাইতে টাইলসের কাজ করে বাড়ি আসলাম, শুরু থেকে তোমার সাথে ছিলাম, আজও থাকবো, তোমার ভিডিও ভালো লাগে, কন্টেন্ট না সরি এটা কমেন্ট হবে, কমেন্ট ভালো লাগলে রিপ্লাই দিও, ভালো থেকো বন্ধু। আর রিপ্লাই তো আমি দিলাম, তাহলে ধরে নাও কমেন্ট ভালো লাগলো কি লাগলো না। আর বলছি বন্ধু, তোমাদের সবাইকে বলছি, হ্যাঁ আমি হয়তো বা প্রতিদিন কমেন্টে রিপ্লাই দিতাম, কিন্তু কি জানো তো, আসলে সত্যি কথাটা কি, মোটামুটি আমার ভিডিওতে ভিউজ প্রায় কম, অনেক কম আসে, বুঝতে পেরেছো। তাই মুখ লজ্জায় মোটামুটি কমেন্টটা দিতে পারি না। পরের দিকে তোমরা হয়তো বা আমাকে বলবে ভিডিওতে ভিউজ কটা আসে যে কমেন্টে রিপ্লাই দিতেই হবে, হ্যাঁ, তাই এগুলি ভাবে আমি আর কমেন্টে রিপ্লাই দিই না। তো একদিন যদি ঠাকুর বা আল্লাহর অশেষ কৃপায় আমার ভিডিওতে মোটামুটি 10,000-এর বেশি ভিউজ আসে, 10,000 পার করে বা ক্রস করে, তাহলে কথা দিচ্ছি প্রতিটা কমেন্টের আমি প্রতিদিন রিপ্লাই দেবো, এটা আমার কথা রইল। কিন্তু এই 5,000 ভিউজ নিয়ে মোটামুটি যদি রিপ্লাই দিই, হ্যাঁ, পরের দিকে তোমরা আমাদেরকে শরম দেবা, লজ্জা দেবা, বুঝতে পেরেছো। তাই ওগুলি ভেবে আমি আর কমেন্টে তুলে ধরি না। আর একটি ইউটিউবারের জন্য, একটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য তার অডিয়েন্সের কমেন্ট কতটা গুরুত্বপূর্ণ হয় সেটা তোমরাও জানো না নিশ্চয়ই, বুঝতে পেরেছো। এই তোমাদের কমেন্টের গুরুত্ব আমার কাছ থেকে জিজ্ঞেস করো। কোনো সময় মনে হয় একটা পজিটিভ কমেন্ট দেখলে মনে হয় আমি আকাশ ছুটছি, আবার কোনো সময় যদি একটা নেগেটিভ কমেন্ট দেখি তাহলে শালা ভিডিও বানাতে ইচ্ছা করে না, কি আর বলবো। হ্যাঁ আমি জানি আমার গলার বয়সটা খুব একটা সুন্দর না, আমার মাও সেটা বলে, আমার দিদিও সেটা বলে, এমনকি আমার বাবাও সেটা বলে যে আমার গলার বয়সটা এক্সেস মোটা, বুঝতে পেরেছো, এক্সেস হেভি। তাই মোটামুটি আমিও কোনো অভিযোগ রাখি না, যে আমার গলা অনুযায়ী, গলার টোন অনুযায়ী এতটুকু যে ভিউজ আসছে এটাই যথেষ্ট। তাহলে শালা আমার মতো লোক এই গলার আওয়াজের জন্য নালায় খালায় পড়ে থাকতো, বুঝতে পেরেছো। একটু যদি আস্তে করে কথা বলি তাহলে লোকেরা মনে করে যে আমি জুড়ে জুড়ে কথা বলছি, এমন মোটামুটি শরম লাগে, কি বলবো তোমাদেরকে।